নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নির্দল প্রার্থী সুব্রত চন্দ্র। আর নিজের যুক্তিকে সামনে রেখেই শনিবার বিকেলে শিলচর শহরে বিশাল পদযাত্রার আয়োজন করেন তারা। এদিন শিলচরের নরসিংহ টেলা মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে চিত্তরঞ্জন প্রতিমূর্তি পদক্ষেপ করে রাঙ্গিরখাড়ি তরুণী রোডের মোড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্র শিলচরে আসেন। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নিয়ে দলীয় কর্মকর্তাদের ক্ষোভের কথা উল্লেখ করেন। নির্বাচনে একসাথে পাবেন সবাই এই কথা জানিয়ে ইভিএমে সবরকম ভোটাবের টিপ দিয়ে অর্থাৎ ভোট। আজকে এই পথযাত্রা আমরা নরসিংতলা ময়দান থেকে শুরু করে আজকে আমরা এই যাত্রা পুরো পরিক্রমা করে আজকে আমরা রাঙ্গিরখাড়িতে এসে এই সমাপ্ত করলাম। কিন্তু সেই পরিক্রমা যে আমরা করেছি, পথযাত্রা করেছি, এই পথযাত্রায় একটাই জিনিস ক্লিয়ার যে আজকের দিনে যা এখানে দেখছেন জনগণরা আজকে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যে পথযাত্রা করেছেন, আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের যে প্রার্থী আজকে আমরা দাঁড়া করিয়েছি এই প্রার্থী জয়ী হয়েছে। সেটাই আমাদের আজকের দিনে আমরা মনে করব যে আজকে আমরা মিশন কমপ্লিট করে ফেলেছি। আর আগামীতে যে 9 তারিখে যে আমাদের ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দেবেন, কাজ কি করেছেন পুরো হিসাব আজকে জনগণ চাইছি আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলছি 9 তারিখে যে ভোট কেন্দ্রে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। আমি আশা করি আজকের দিনে ভাই বোনেরা জন্য আপনারা প্রতিনিধি বানিয়ে আজকে যদি আমাদের সুব্রত চন্দ্রবাসীকে যদি আপনারা জয়ী করেন, তাহলে আজকের দিনে যেগুলো জিনিস আমাদের এখানে অসম্পূর্ণ হয়েছে সেটাকে সম্পূর্ণ করার জন্য আমরা দৃঢ় বিশ্বাস শিলচরবাসী সত্যের জয় থাকবে, সত্যের সবসময় জয় হয়। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।